সো নমস্কার পাবলিক, আজকে অনেক সকাল সকাল উঠেছি, প্রায় সাড়ে চারটে বাজছে বা 5টাও বাজতে পারে। তো ঘুমে তো চোখ থামছে না, বাট কিছু করার নেই, সকাল সকাল আরও যেতে হবে। কিছুটা না 25-30 কেজি হবে, আর একটা কলার কাঁধ ছিল, তো এগুলো তো আর খাওয়া যাবে না বাড়িতে। বা এত জিনিস তো খাওয়া যাবে না, অনেকটা রয়েছে আমার বাড়ির জন্য রেখে, কী করা যাক। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, নৌকাতে গিয়ে কী বলবো, চোখ থামছিল না আমার। তো ওই জন্য গেছিলাম, দিয়ে জিনিসপত্র দিয়ে আসার পরে আবার বেরিয়ে গেছিলাম মাল দিতে। আজকে যেহেতু অনেক সকাল সকালে উঠেছি, ওয়েদারটা ভালো আছে, খারাপ হচ্ছে, ভালো আছে, খারাপ হচ্ছে, দিয়ে মনে পড়লো গরুগুলোকে বার করতে হবে, তো ওদিকে যাই। তো ওদিকে যাচ্ছিলাম, দিয়ে হট করে কি মনে হলো যে ঠিক আছে থাক, এখন আপাতত মেঘলা মেঘলা হয়ে আছে, তো ঘরটা পয়সা করি। দিয়ে মনে পড়লো যে আমার ঘরের অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়েছে, দুদিন থেকে শরীর খারাপ, ছাদ দেওয়া হয়নি। ওই জন্যই ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে ভালো করে মুছে টুছে আমি ব্ল্যাঙ্কেট পেতে ঘুমাই, কারণ আমার গদি না হলে ঘুম আসে না, শক্ত কাটে। যাই হোক, ভালো করে ঝেড়ে মুছে টুছে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম, যদি আমার ঘর আমি পরিষ্কার রাখি। তারপরে আমার ঘর একদম চকচকিয়ে গেছিলো। তো তা করতে করতে বৃষ্টি পড়তে লাগলো, গরুগুলোকে বার করে নিয়ে ভালোই করেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর আমার এই ছাদের গেটটা রোজ আটকে যায়। ঝমঝমে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ভর দুপুরে বলা ভুল, 11টা সাড়ে 11টা বাজছিল, 12টার মতো বাজছিলো। তো তারপরে রোদ উঠে গিয়ে সবকে বার করে দিই, জায়গাটা পরিষ্কার করে দিই, পরিষ্কার করে টয়ে দিয়ে তাদেরকে বার করে ধুয়ে মুছে দিই। যেহেতু ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম, যেহেতু শুকিয়ে যাবে, তো শান্ত এখন করা হলো না, তো যাই কাজটা করে আসি, একটু দরকার ছিল, তো ওই জন্য বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পরে বাড়ি স্নান করে রেডি হয়ে গেলাম, একটু বহরমপুর যাবো, ওয়েদারটা দেখলাম ঠিক আছে, তো কিছু কাজ আছে, তো এই কাজের জন্য বেরিয়ে গেছিলাম। আজকে বাবার বাইকটা নিয়ে যাচ্ছি, কটা দিন বাবার বাইকে চালাতে হবে, কারণটা একটু পরে জানাচ্ছি। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম, তো কাকু দোকানে ছিল না, আমাকে প্রায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিলো, ফোন করলাম, তারপরে কাকু এলো। তো কিছু করার নেই, যেহেতু ফ্যান চলছে কিন্তু দোকানে কেউ নেই। তো তারপরে আসার পরে কাকু আমাকে মালটা দিয়ে দিল, এবার বেরিয়ে পড়বো আমি। তো বৃষ্টি এখনও আসেনি, তো হঠাৎ করে আমার গাড়ির তেল শেষ হয়ে যায়, তা করতে করতে খানিকক্ষণ পর একজনের সঙ্গে দেখা হয়, সে একটু তেল এনে দেয়, তো আমি পাম্পে এসে ভরে নিই। তো যাই হোক, তারপরে বাড়ি চলে আসলাম, কাজটা মিটিয়ে বিকাল হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো যেটা বলার কথা, আমার গাড়িটা র্যাপ হতে গেছে, আমার গাড়িটা একটু নতুন লুকে আসবে, সেজন্য আমি কয়েকদিন বাবার গাড়ি চালাচ্ছি। তো এই যে আমার হেলমেটগুলো ওয়াশ করেছিলাম, ওয়াশ করে ঠিকঠাক করার ছিল, একটু মাইকের ডিস্টার্ব করছিলো, মাইকগুলো খুব নোংরা হয়েছিল, প্লাস হেলমেটগুলো নোংরা হয়েছিলো। তো দুটোকে আমি যেহেতু সব কাজ আমি নিজেই করি, হেলমেটের যাবতীয় মুছা পরিষ্কার করার, কারণ যখন শখটা আমার, তখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার দায়িত্ব আমার। তারপরে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, কদিন পরে কলকাতায় যেতে হবে, কটা পেপার জমা দেওয়া ছিল একটা ভাইয়ের কাছে, তো সেই কাজগুলো করে দেবে। তো আজকে আমাদের বাই বাই।